জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। এরপরই জানিয়ে দেব রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রেরই তৈরি। আরও জানিয়ে দেব রাইসিকে উদ্ধারে 50 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছেন পুতিন। এরপরেই জানিয়ে দেব প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু নিশ্চিত করল ইরান সরকার। আর সর্বশেষ জানিয়ে দেব ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে এই মখবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তাই মারা গেছেন। দেশটির আধা সরকারি নিউজ এজেন্সি মেহের নিউজ এমন খবরই নিশ্চিত করেছে। ইরানি সংবাদ মাধ্যমটির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজানের প্রদেশের গভর্নর মালেক রাহমাতিও। যদিও প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করেননি দেশটির সরকারি কোনো কর্মকর্তা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এদিকে চিকিৎসকরাও ঘটনাস্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাননি বলেই জানিয়েছেন। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথ নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিভিও ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টার বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশ রাজধানীর তাভরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে অন্য দুটো হেলিকপ্টার নিরাপদেই গন্তব্যে পৌঁছে যায়। আর এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারেই যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, এই তথ্যই নিশ্চিত করেছে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, রাইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রেরই তৈরি। পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান। এগুলোর বেশিরভাগই কয়েক দশকের পুরনো। খবরে বলা হয়, 1979 সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্র এটি ইরানের কাছে বিক্রি করার কথা নয়। সে হিসেবে উড়োযানটি অন্তত 45 বছরের পুরনো। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে অনেক সময় এসব উড়োজাহাজের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না দেশটির। ইরানের বিমান বাহিনী বহরেও বেশিরভাগ বিমান 1979 সালের ইসলামী বিপ্লবের আগেই কেনা। এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ের পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনী কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইনি আবদুল্লাহ সহ অন্যান্যদের এখনও কোনো খোঁজ মেলেনি। জানা যায়নি হেলিকপ্টারটি কি হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্ধার কাজে সহযোগিতার জন্য 50 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ সহ অন্যদের উদ্ধারের জন্য 2টি অত্যাধুনিক প্লেন এবং বেশ কয়েকটি হেলিকপ্টার সহ এক প্রতিবেদনে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যদের উদ্ধারের জন্য 2টি অত্যাধুনিক প্লেন এবং বেশ কয়েকটা হেলিকপ্টার সহ রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ 50 সদস্যের পর্বতারোহী উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন পুতিন। এর আগে পুতিন মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা এবং নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় পুতিন রাষ্ট্রদূত জালালির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে আশ্বস্ত করার কথা বলেন। পুতিন বলেন, রাইসির হেলিকপ্টারটি খুঁজে পেতে রাশিয়া প্রয়োজনীয় সবকিছুই করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লিয়ানকে পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লিয়ানকে খুঁজতে ড্রোন ও হেলিকপ্টার পাঠিয়েছে তুরস্ক। তুরস্ক ছাড়াও আজারবাইজান, আর্মেনিয়া ও ইরাকও বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজতে সহায়তার কথা বলেছে। রাইসির হেলিকপ্টারটি পাহাড়ি দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়া এবং বৈরী আবহাওয়ার কারণে নাগাল পাচ্ছে না উদ্ধারকারীরা। রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আছড়ে পড়ে। ওই সময় এতে পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও ছিলেন। আর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী
হুসাইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সঙ্গে থাকা অন্য আরোহীরা মারা গেছেন বলেই দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে দেশটির সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে মৃত্যুর খবর প্রকাশ করে। তখনও ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুর সোমবার সোশ্যাল মিডিয়া এবং রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করেছেন। অপরদিকে ইরানের মন্ত্রিসভা একটি বিবৃতি জারি করে জানিয়েছে, দেশটির উত্তর পশ্চিমে পূর্ব আজারবাইজান প্রদেশ একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গী শহীদ হয়েছেন। রোববার পূর্ব আজারবাইজানের উত্তর পশ্চিম প্রদেশের ভারজাকান অঞ্চলের ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীরা বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বেঁচে নেই তার সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পূর্ব আজারবাইজানের গভর্নরও। রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ হন তারা। সোমবার তাদের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়। প্রেসিডেন্ট রাইসি মারা যাওয়ার পর পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদনও লাগবে। ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর পরের ক্ষমতাই প্রেসিডেন্টের। তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হলে পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোখবার সংসদে স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ 3 সদস্যের কাউন্সিলর অংশ নিবে, যা প্রেসিডেন্টের মৃত্যুর 50 দিনের মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। আর 1995 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করা মোখবারকে রাইসির মতো সর্বোচ্চ নেতা গভর্নর ছিলেন মোহাম্মদ মোখবার। 1995 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করা মোখবারকে রাইসির মতো সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবেও দেখা হয়। একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মোখবার। 2021 সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোখবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। সংবিধান সংশোধন পরবর্তী সময়ে ইরানের 7ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মোখবার। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।